নেতা বানাই দিন আপনারা। আর লক্ষণ শুরু হয়ে গেছে, সোনাঘাট মাধবপুরের লক্ষণ খুব ভালো। দেখছি যে যারাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে, মোটামুটি মাইনাস করে ওই যে বেটা বুঝতে লাগছে মাইনাস। ওই সাজা খামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি করে দিবা। যিনি মাইনাস হইবার তাই নিয়ে মাইনাস করে দিবা। দেখবেন এরপরে খালি প্লাস আর প্লাস, খালি প্লাস আর প্লাস হইব। ওই চাচা যেহেতু বুঝতে লাগছেন, আমার আর টেনশন নাই, আমার আর টেনশন নাই। আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা। আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না। বোড়া মোটা নেতা আমার সাইকিটা নাই, 3 লাখ নেতা আমার আমার দ্বারা দেখি এইটা নাই, একবারে সোজা। দেখছেন নি আপনি? এবং আমি চেষ্টা করবো 4.5 বছর নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি শুক্র শনি যে আমি বাড়িতে আই, এই বাড়িতে আইলে পরে শুক্র শনিবারের যে পরিমাণ ঘাম আমার শরীর থেকে পড়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো এই সংসদে যত বাকি এমপি মহোদয় আছেন একজনও আমার সাথে গামে দিয়ে পারত না, এত গাম আমি ভালাই। যেখানে বক্তব্য দিই কেন 1/2 লিটার পরে, কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে। আর যদি 2 নম্বর হইতাম কেমনে বক্তব্য দিলাম জানেননি? ওই আমি দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেশ অনেক উন্নতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই, এই বন্যার পরে আরো উন্নতি হবে, বরাদ্দ আসবে, আমরা সরকারি ভাবে দেখবো, দেখে দেখে আপনারা চিন্তা করবেন না। এগুলা এটা হইল গিয়া 2 নম্বরই মাছ। শুনছেন নি আপনি? এটা আগে মিলাই দেখুন, মারছেন নি বাবারা। এবারে এরা যদি জিজ্ঞাসা তোমার নাম কি, দাবা এর বাবার নাম হয়। আর আইলো কোন সমস্যা নিয়ে বক্তব্য, 18 বক্তব্য দেয়, দিয়া সমস্যার কথা কেউ কয়ই না। আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতে হইতে জানেননি? মাননীয় নেতা, আপনি যে উন্নতি করছেন, পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না। খারেন আর খারেন দেশ, ইটা কইছেন না? আর আসল খামো বাথরুম নাই, ইটা যে কইছে এরা ওরা এরা ওরা এমন লোক গেছে বক্তব্যের মধ্যে কইছিল কাজ হইছে না, তারে কইছে না এরা পুলিশের দেনিয়া। বক্তব্যের মধ্যে কইছিল কাজ হইছে না, এরা কইছে এরা খেয়ে দিছে সুযোগ বক্তব্য দেওয়ার জন্য, এরা পুলিশে তো বেটা মাহবুব সাহেব জান বাঁচাইছে। পাগল মানে কি তাল করছিল, এর রাস্তা ভাঙ্গা এই কথা এ কইছিল নেতার দ্বারা, নেতার মানুষের সাইডের মানুষের কইছে না না এ পাগল, এ পাগল। মানে আসল কথা যে কইতো এরা পাগল বানাই দিছিলা। যাই হোক, আপনার লেগে দোয়া রইল, আপনারা পড়ালেখা করাইন পোলা বানরে, বাকি 4.5 বছরে। হ্যাঁ আচ্ছা উনাই, আপনারা বন্যাটা শেষ হইলে, পানির সময়টা গেলে, সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট গুলার কাম। 1 সেকেন্ড, যেমন এখান থেকে সাকি মাহমদ থেকে দেওয়ন্দির কিতা রাস্তা হইয়া স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছে, প্রায় 3 কোটি টাকার মতো উঠছে। এটা হইছে 4.5 কোটি। একটা ব্রিজ আছে গেল 3 কোটি। দাঁড়া হইতেছে এইবার বন্যার পরে কর্ম 3টা ট্যাক্টার নেওয়া হয়েছে, 3টা ট্যাক্টার দিয়ে দিয়ে এখানে সারাদিন খালি করতে করবো রাস্তা। এখানে কারণ যে রাস্তা করবো বিভিন্ন হাত করতেছে। আমার সাইডের সময় লেগে সংসদ, আজকে সংসদ টাকা দিতে হবে আমার সাইডে দেই। কেন খালি গরম হইলেন তো কেন গরম হল, কেন গরম কেন গরম, এরপরে যাতে কিছু বরাদ্দ দেয় হয়, এরাও বুঝে যে এত গরম, কিছু বরাদ্দ না দিলে এক আমরাই দিব। পুরানো মেম্বার কাটা ফজলু ভাইয়ের দায়িত্ব দিলাম। ফজলু ভাই তুমি তেলিটা করাই দিলাম। দেখ তারা তো ভাগ্যবালা কই, এখনো যে বাচ্চা আছে না তো বাঘে খাই দিবার কথা। আমার আল্লাহ যা দোয়া করি, আল্লাহ যা আমার আপনারা যে এই 300 ফুট কই যা
হ্যাঁ দেন 300 ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়ে দিলাম। তুমি ফজলু ভাই তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে খাজল করে তুমি ইটুর দিবা, যেহেতু এটা নগদ 1 সপ্তাহের মধ্যে মানুষের এই 300 ফুট রাস্তা করাই দিলে, ঠিক আছে? কোনা লই যা তাইলে তোমরা আমার 1 সপ্তাহ পরে রাস্তা না হইলে আমার বাসাত গিয়া হইবা আপনি যে অত বড় বক্তা দিয়াইলা আমার রাস্তা এখনো করছে না। কথা বুঝছো নি? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।